ردت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية الله أكبر আমার বন্ধুরা আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ যাদের আমল নামা হালকা হয়ে যাবে হালকা মনে হয় মুনাফিক যারা তাদের আমল নামা হালকা হবে কেন হলো আগে ছেলে সামনে 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 আমার কোরআনের পক্ষে আছে মাহবুবের পক্ষে আছে আর যখন লোক পৃথিবীর গান বাজার মধ্যে যায় যখন হিন্দুদের গির্জার মধ্যে যায় ওইখানে যাইয়া বলে তোমাদের পক্ষে আছে এমন মুসলমান আমাদের সমাজের ভিতরে আছে না ভাই আমার বন্ধুরা আমার এই মুসলমান আল্লাহ পাক বলেন ওদের জন্য আল্লাহ পাক বলেন আপনি জানেননি আপনাদের এটাকে জানতে চাই আমার আল্লাহ যদি না জানান নবীজি জানবেন কথা বলে না জানবেন আমার এরকম মানুষ থাকতে পারে যদি গায়ের বলে বিশ্বাস করে আসেন আল্লাহ পাক নবীর বিচারতে নবী আপনি জানেন হাওয়া কি আল্লাহ পাক তো জানেন নবী গায়েব জানেন না আল্লাহ নিজে জবাব দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ হলো প্রজীব তার এই কথার আগে হবে বাবা শাস্ত্রের মধ্যে একটা এটা আগেটা অবৈধ হবে আল্লাহ মোহাম্মদের মধ্যে আপনার আমার আঘাত তুষারগুন মনে হয় শরীরের মতো লাগতে করতেছে এমন করে চিন্তা ওই আগুনটা হবে তবে আল্লাহ বলেন ওই আগুনের পাওয়া অন্তরের মধ্যে পর্যন্ত চলে যাবে বাবা বাবা আমি মুসলমান খুলিয়া করে মানব আগে আপনারা বলেন একটু বয়ান করে শোনা যদি মানুষ আপনার রাখতেইলা আরেকজন যদি বলেন বড়া মুনাফিক তাইলে দেখবেন সে রাগের মতো আপনার সাফার মতো থাকতে বলবে সমাজ আসলে মুনাফিক তো এক দিন হয় নাই রাসূলের সাহাবী আল্লাহর নবীজি দিকে যায় সাক্ষাৎ করার জন্য আরেকজন সাহাবীর সাথে সেই সাহাবী কোথায় আমি নবীজির কাছে যাই আমি যাই মুনাফিক হয়ে গেলাম কারণ হলো নবীর কাছে যখন থাকি কোরআনের বয়ান যখন শুনি আখিরাতের কথা বেশি বেশি করে স্মরণ হয় আমার যখন বাড়ির মধ্যে চলে যাচ্ছি দুনিয়ার দিকে কেমন জানি মনটা আকৃষ্ট হয়ে যায় অবসরে আপনাদের কাছে জানতে চাই আপনার শোনার পর দেখলে করতে নামাজ পড়ুন মনের মধ্যে একটা ইচ্ছা হয় আপনাদের হয় না মনের মধ্যে ইচ্ছা হয় নামাজ পড়বো ভালো করে চলব কিন্তু বলে দিদা আমার তোমার অবস্থা দুই
আপনার কাছে যতই থাকে আপনার মগজ বইয়ের বসে একরকমই থাকে। আপনার দিকে চলে যাওয়ার মনের অবস্থাতে অন্যরকম হয়ে যায়। আল্লাহ হাজির করে দেবে, এইটাতে তোমার পরিপন্থী কোনো বিষয় না, বরং তোমার যে ঈমান আছে তুমি একজন আল্লাহর খাঁটি বান্দা, এইটার পরিপূর্ণ বোঝা যায়। আল্লাহু আকবার। ভাই আমার বন্ধু আমার, আল্লাহ আমি বলেন আলামাতুল মুনাফিক সালাস। আজকের বয়ানটা মনে করি যদি মানতে পারেন জীবনে সম্ভব হয়ে যাবে। আল্লাহ হাবিব বলেন মুনাফিকের আলামত হলো তিনটা। আমার সাথে চিৎকার করে বলেন মুনাফিকের আলামত কয়টা? সবাই বলতে পারে না কয়টা? মা বলেন আমার ভালো করে শুনে রাখবা, এই বয়ানটা শুনো। গতানুগতিক বয়ান নয়, সরাসরি কোরআন এবং হাদিসের বয়ান। আল্লাহ হাবিব বলেছেন মুনাফিকের আলামত তিনটা। তিনটা অভ্যাস যদি কারো মধ্যে পাওয়া যায়, আপনি মনে মনে তওবা করে নেবেন, হুজুরের কাছে যায় তওবা করার দরকার নেই। মনে মনে তওবা করেন, আল্লাহ হুজুর মাহমুদ হুজুরের যেই বয়ান করেছে আমি কি মুনাফিক হয়ে গেলাম নাকি? আল্লাহ আমাদের বাক্য লাগে জীবনে এই তিনটা অভ্যাস ছিল, আজকে তাকে সাইরা দিলাম, আর করব না। আল্লাহ কবুল করেন, এই তিনটা অভ্যাস কি মানে শোনা দেখতে আছে না ভাই? এবার আপনারা বলেন এই বয়ানটা কি আসলে জরুরি নাকি সাধারণ কোনো বয়ান? হ্যাঁ, মুনাফিক হয়ে আমরা কবে দেখতে চাই? তিনটা অভ্যাস শুনেন, এই তিনটা অভ্যাস মুনাফিকের মধ্যে একটা অভ্যাস হলো যখন সে কথা বলবে বেশি পরিমাণে মিথ্যা কথা বলবে। আপনাদের কাছে জানতে চাই আমাদের সমাজের মধ্যে মিথ্যা বলার অভ্যাস আছে না? কথা বলেন না কেন? আছে না? তাহলে মিথ্যা বলা কিসের অভ্যাস করেন? আরে কারণ কিসের অভ্যাস? মুনাফিকের অভ্যাস। অথচ আমাদের খেয়াল নেই, খবর নেই। অন্য নবীদের সময় যদি কেউ মিথ্যা কথা বলতো, তার মুখ দিয়ে দুর্গন্ধ আসতো, মানুষ বুঝতে পারত সে মিথ্যা কথা বলেছে। কিন্তু এই উম্মতের একটা বৈশিষ্ট্য, আল্লাহ নবী আল্লাহকে সুপারিশ করে এই গুনাহটাকে বিফল করেছেন। আল্লাহ আমার উম্মতের কোনো গুনাহ যেন একজন আরেকজনের সামনে প্রকাশ না হয়ে যায়। যদি হয়ে যায় তারা তো এরা লজ্জিত হবে। আমার উম্মতরা কিভাবে করবে? আল্লাহ তোমার কাছে করিয়া আমার উম্মতের গুনাহকে বিফল রাখবা, মানুষের সামনে প্রকাশ করবে না। চিন্তা করেছেন কেমন নবীর জন্য পেয়েছি? আল্লাহর নবীর দোয়াকে আল্লাহ কবুল করেছেন। এই জন্য আমরা মিথ্যা কথা বললেই অন্যান্য নবীর যুগের মতো আমাদের জবান দিয়া দুর্গন্ধ ছড়ায় না। আর যদি দুর্গন্ধ ছড়াইতে তাদের কোনো উপায় ছিল কথা বলে না কেন? আপনারা আজকে যারা সমাজ ছাড়েন আমাদের মতো বহুত নবীর সাথেও আমরা মিথ্যা কথা বলে থাকি, তাহলে আপনারা কেমন বলুন? তাহলে কি মিথ্যা কথা বলা যাবে? হ্যাঁ বলেন, বলেন মিথ্যা কথা বলা যাবে? বল খারাপের মিথ্যা কথা। দ্বিতীয় নাম্বার, আল্লাহর হাবিব বলেছেন মুনাফিকের ২ নম্বর অভ্যাস হইল আমাদের কিয়ামত করবে। ওই নম্বর মুসলমান মসজিদের কাছিয়া, মাদ্রাসার কাছিয়া, স্কুল কলেজ ভার্সিটির কাছিয়া, ছেলেগুলো সমাজ বিভিন্ন যুব সমাজের নামেই সংগঠন আমাদের সমাজের ভিতরে আসলে নেই। আর কথা বলেন না কেন আসলে নেই? কেশিয়ার কেশিয়ার সপ্তাহ আজকের বয়ান সুন্দর করে বাবা জীবনের বয়ান শুনলাম, মুখস্থ করতে পারো নাই। মাহবুবের বয়ানটা ভালো করিয়া শোনো, আগামী বছর মাহবুব পাইতে পারো না পাইতে পারো। ওই বন্ধা আমাদের খাওয়ানো 7 নম্বরের বাবা পা আগাবে। আমি প্রয়োজনে পা দেব, কিন্তু আমার উপরে খেয়ালত করিল না। মসজিদের টাকা কিশোরের কাছে আমার, মাদ্রাসার টাকা কিশোরের কাছে আমার, স্কুলের টাকা কিশোরের কাছে আমার, ভার্সিটির টাকা কিশোরের কাছে আমার, ওয়াজ মাহফিলের টাকা কিশোরের কাছে আমার,
যুব সমাজ সংগঠন টাকা কি করে দিতেছে আমানত। আমানত থেকে এমন হবে মাসআলা যদি জিজ্ঞাসা করে আমি বলবো আমানতের টাকা থেকে কাউকে কর্জা দেওয়া জায়েজ নাই। তাই কথা বলা গেল আমানতের টাকা ১,০০০ টাকার নোট পয়সা বানতে চলে ভাই আমরা বানতে দেও মাসআলা যদি বলে জিজ্ঞাসা করেন বলবো মুস্তাহাব এই টাকা বানতে দেওয়া উচিত নয়। বুঝেন আমানত এমন একটা জিনিস আজকে আমাদের মধ্যে আমানত নেই। আমাদের সমাজে দেখা যায় পেপার পত্রিকায় লেখা আছে আমাদের সমাজের শিশু শিক্ষিতরা যদি মনে করেন একটা গরু আমাদের সমাজে শুরু করে তারা দেখবেন গাছের সাথে বান্ধে যায়। আরে কথা বলে না কেন গাছের সাথে বান্ধে যায় অথচ লক্ষ কোটি কোটি টাকা তাদের মধ্যে রয়েছে কত আমানতের খরচ করতেছে আর কত স্কুল কলেজ বাঞ্ছির টাকা লক্ষ টাকা কোটি টাকা শেয়ারের হিসাব দিতে পারে না প্রকাশ করা হয় আমরা সেইগুলা দেখি টাকা বলার ঠিক না আমানতের খেয়ালত করা মুনাফিকের আলামত। আমরা মিথ্যা কথা বলে বলে আমানতের খেয়ালত করব ৩ নম্বর। কত নম্বর? ৩ নম্বর। দুইটা জিনিস মিথ্যা কথা বলা বলেন মিথ্যা কথা বলা আমানতের খেয়ালত করা যাবে ৩ নম্বর। আল্লাহ বলেন ৩ নম্বর মুনাফিকের অভ্যাসটা হলো সে যখন ওয়াদা করে দিন ওয়াদা ভঙ্গ করে ফেলে। ইমানদার মুসলমান আমি বাবুল সত্য কথা সারা আল্লাহর জন্য বলি কাউকে ভয় পাই না। ইমানদার কথা বলেন তাহলে ইমানদার মাহফিলের মধ্যে দেখবেন স্টেজের মধ্যে দাঁড়িয়ে না অনেকেই বক্তৃতা দেয় এই মসজিদের উন্নয়নের জন্য আমি ১ লক্ষ টাকা দান করবো মাদ্রাসার জন্য ১ লক্ষ টাকা দান করবো আছে নাই এই মাহফিলের মধ্যে আরেক মাহফিলের মধ্যে ২ লাখ আবার ওই রাসূলুল্লাহ সরকার যে পরিমাণ টাকা নিয়েছি ঠিক নাই সব মাহফিলে রাজনীতি সব মাহফিলে যায় ১ লাখ ২ লাখ ঘোষণা দিয়া এখন বাড়ির মধ্যে যখন মানুষ যায় ভাই আমি তো একটু দিবানাইছিলাম আমাদের তো বলছিলেন ১ লক্ষ টাকা দিবেন। আচ্ছা ঠিক আছে যাও ২ লাখ টাকা করে এখন খুব ঝামেলা আছে কথা কয় না এরকম ঝামেলা দেখা যায় ১ দিন ২ দিন ৩ দিন মাস ২ মাস এই রাখতে পারে তুমি কত তোমরা কাম করে আমি বলি না আপনি মাহফিলের স্টেজের মধ্যে দেওয়া করেন ১ লক্ষ টাকা দিবেন কিন্তু আমি ওইটাই বলবো যেটা আমি দিতে পারবো। ভাই আমার বন্ধুরা দোকানের মধ্যে বাকি খাইছে সুরে দোকান সরাবো জন্ম টাকা বাকি খাই না এখন মনে করুন ১০,০০০ টাকা এসে দোকানদারে দেওয়া হয় তোমার কাছে তুমি ১০,০০০ টাকা পাই কবে গুলা এবার একটা তোমাদের সামনে শুক্র দিনে আমি দোকানে বাকি খাই আমি ৫,০০০ টাকা আরেকজনে পাইব ২,০০০ আরেকজনে পাইব ৫,০০০ তো এরকম ভাবে পরিমাণ টাকা পয়সা পাবে আমি যদি ওই এলাকায় মধ্যে থাকি তাহলে তো আমার একেবারে সার্চ করে ফেলাইব এই সময় পরিস্থিতি তাহলে ব্রেক করতে 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 সময় দুই সাত দুই গাড়ি যাচ্ছে রাত্রে সমাজে আসে না। ভাই আমার বন্ধুরা আমার বিশেষ করে গ্রাম অঞ্চলে কম শহর অঞ্চলের মধ্যে মানুষ বাড়া দিয়া থাকে বেশি দোকানের মধ্যে বাড়ি খাইয়া দোকানদারের হতে হয় রাস্তা বকুর বানাইয়া এই বাচ্চাদের ওয়াদা বন্ধ কইরা সমস্ত চলে যায় আত্মীয় ভয় তোমার জন্য না যাদের কারণ হারা যাবে। আল্লাহর আমি বলেন বান্দা মুনাফিকের ২ নম্বর হলো আমানতের খেয়ানত করবে ৩ নম্বর হলো ওয়াদা ভঙ্গ করবে মুখস্থ আপনাদের তাহলে এবার আপনাদের কাছ থেকে শুনি মনের মুনাফিকের প্রশ্ন ১ নম্বর সবাই বলে না আমার করে না ১ নম্বর কি মিথ্যা কথা বলা ২ নম্বর আমানতের খেয়ানত করা
তৃতীয় নাম্বার ওয়াদা ভঙ্গ করা, ওয়াদা রক্ষা না করা। কিন্তু একবার যদি কোনো বান্দার মধ্যে পাওয়া যায়, ও মা ও বোন, ওই যুবক ভাই আমার তেজার টুকরা, অবরোধী রহা বাড়িটা ভালো করে আমি কষ্ট করে না। কিন্তু একবার যদি তোমার মধ্যে থাকে, আজকে যদি নিজের দেখো ভদ্র আল্লাহ, আমি তো ওয়াদা রক্ষা করতে পারি না, আমি তো ওয়াদা বন্ধ করে ফেলি, আমি তো আমার রক্ষা করতে পারি না, আমি তো বিপুল ভাবে সারাক্ষণ শুধু মিথ্যা করেছেন আল্লাহ। আজকে তুমি মিথ্যা কথা বলবে না, আজকে তুমি ওয়াদা ভঙ্গ করবে না, আজকে যদি আমল করবে না, তো আমি তার হাতে করে বান্দারে ওরা বিপুলের দুঃখ করে দাও না। আল্লাহর বান্দা আল্লাহ পাক বলে তোমার হাফিয়া বলে সাজাবেন এর মধ্যে বেড়ে যাব। আমাদের জায়গাটা যেমন হবে হাফিয়া বলেন জায়গা যেমন হবে আল্লাহ তাআলা ওয়াদাইয়া তোমরা তুমি জানো হাফিয়া কি আল্লাহ পাক তুমি জবাব দেয় না আল্লাহু পাকা। এইটা হলো তোমার চিন্তা ও বান্দা আল্লাহর কাছে তোবা আল্লাহ আজকে তুমি মিথ্যা কথা বলবো না, আজকে তুমি আমানতে খারাপ করবে না, আজকে তুমি ওয়াদা খেলাপ করবে না। তো মুনাফিকরা হাওয়া মাকাবাদের জায়গা ছেড়ে দেবে। দ্বিতীয় নাম্বার এইভাবে আল্লাহ পাক বলেন শিরক করে আপনাদের যাবে আল্লাহ পাক বলেন মুশরিকদের জন্য যাবে। আল্লাহু আকবার। এইভাবে করে সাত প্রকার মানুষ সবগুলো যদি বয়ান করতে যাই বাবা আমার দ্বারা সম্ভব হবে না। শুধু এতটুকু বলি এইভাবে ক্রমিক সাত প্রকার মানুষ সাত শ্রেণী রাজাগুলি জায়গার মধ্যে চলে যাবে। এই বাবার জাহান্নামের আগুন কঠিন, জাহান্নামের হিসাব দেবে 200 বড় বাবা। আল্লাহ হাবিব বলেন না ইব্রাহিম সুফিয়া না আল্লাহ রাসূলের প্রশ্নের জবাব জিবরাইল আপনার জাহান্নামের আযাবের বয়ান করে শুনে জাহান্নামের ভার আল্লাহর জমিনে মানুষ যদি কথা একেবারে একটা গরুর সাথে পতঙ্গ গাছপালা কৃষ্ণ জীবিত থাকতে জাহান্নামের আগুন কত কঠিন চুপের করে ভালো মা বেশি বেশি করে কান্নাকাটি করে কন্ট্রোল করে আসে। আজকে কান্নার ভয়ান পাওয়া যায় এই রমজান তুমি ছাইয়া দেখো আল্লাহ নবীরা কত কান্নাকাটি করে সংসার আমরা দেখি না। আল্লাহ নবীরা কত কান্দে বাবা রাসূল বলে আল্লাহ নবীদের কান্না তোমার সন্তান হাসান দিব না, তোমার মুখে মায়ের সন্তান আব্দুল কাদের জিলানী চিৎকার করে আল্লাহু আকবার। তোমার মতো মায়ের সন্তান হাসান বসরি তুমি তোমার বাবার মা তোমার তোমার গর্ভে তোমার সন্তান আমল না হয় না, কেন হয় না? কারণ হলো তোমার আমল তোমার লড়ে মা। ও মা যদি তুমি সুন্দর করে আমল করতে পারো মা তোমার কষ্ট যে সম্পূর্ণ নেতার সন্তান হলে লাভটা কি হবে? তুমি যখন দুনিয়া থেকে চলে যাবে সন্তানকে
আমার সাথে মহব্বত করে আওয়াজ করে রব্বি আনহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দার দিলে আমার এই জগৎ যখন সংসার করে লালন পালন করেছিল, মহব্বত করে দেখাশোনা করেছে, আয় আল্লাহ আমার মা আমার বাবা ওদের পছন্দ হয়। আরে আল্লাহ আমার মা বাবা আমার সেমিনারের কিছু সময় লালন পালন করেছে, তুমি তেমনি ভাবি আমার মা বাবার তুমি আপনাদের তুমি করে নাও। থেকে সিংহার বলতে আমার আল্লাহ মা বাবার খবরের মধ্যে শুনতে লাগে জীবনে জীবনে বলেন সুবহানাল্লাহ। ভালো ভালো বন্ধুরা, মা জাহান্নামের আযাবে কঠিন জাহান্নামের মধ্যে দেওয়ার পর দুনিয়ার মধ্যে খাবারের দরকার হয় কি হয় না? কথা বলে না, হয় কি হয় না? ওই বন্ধুরা জাহান্নামে যাওয়ার পর খাবারের দরকার লাগবে না, জান্নাতে যাওয়ার পর খাবার, জাহান্নামে যাওয়ার পর